আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন, এটা আল্লাহ পাকের একটা বড় দয়া। কেমন দয়া! আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল অন্য কোনো প্রাণীও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ গরু ছাগল শুয়োর কুত্তা না বানাইয়া মানুষ বানাইছেন, এটা আল্লাহ পাকের একটি দয়া। শুধু আল্লাহ আমাদেরকে মানুষ বানায় নাই, বরং আল্লাহ তাআলা এমন মানুষ বানাইছেন। মানুষের মধ্যে অনেক রকমের মানুষ আছে। মানুষ আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে যাইয়া ডোম সারাল, মেথর মুসি, অনেক কিছু মানুষ আছে। এই মানুষগুলোর মধ্যে আল্লাহ যদি চাইতেন, আল্লাহ আপনাকে আমাকে ওই ডোম মেথরের ঘরের মধ্যে পয়দা করতে পারতেন। কথা কন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা এমন দয়ালু। আল্লাহ তাআলা কাফেরের ঘরে আপনাকে না বানাইয়া মুসলমানের ঘরে আপনাকে বানাইছে। শুধু মুসলমানের ঘরে বানান নাই, আল্লাহ তাআলা এমন দয়ালু, দুনিয়ার জমিনে যত নবী আর পয়গম্বর আসছে, সমস্ত নবী আর পয়গম্বরের মধ্যে আখিরি জামানার নবীর যারা উম্মত হবে, এদের দামটা বেশি। আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার দ্বারা লাভ কি হবে? কঠিন হাসরের ময়দান যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন অন্য সকল উম্মত জান্নাতে আগে যাবে না। যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত দয়ালু। জি ভাই, আমার দিকে মনোযোগ দেন, খুব খেয়াল করেন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, দূরে যারা আছেন তাড়াতাড়ি বসে যান, আমাদের মেহমানকে নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপর আল্লাহ কোরআন শরীফের যে জায়গাটা বলতেছেন আল্লামাহুল বয়ান। আল্লাহ কয় মানুষ বানাইয়া শুধু রাখি নাই, আল্লামাহুল বয়ান, তিনি কথা বলার মতো শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। কোন এই যে আপনি আমি কথা বলতে পারি, এই কথা বলার শক্তি দান করছে কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কথা বলার শক্তি দান করছে। আচ্ছা বলুন তো, আমরা যদি কথা বলতে না পারতাম, তাহলে আপনি বাড়ি গিয়া আপনার স্ত্রীর কাছে যে ভাত চাইবেন, ধরেন আপনি ভাত চাইবেন, কেমনে চাইবেন? কথা তো আপনি বলতে পারেন না, আপনি কথা মোটে জানেন না, তাহলে ভাত কেমনে চাইবেন? চাওয়া যাবে? তাহলে কত বিপদ। তাহলে আমরা যে কথাটা বলতে পারি, একজন আরেকজনকে কথা বলে বুঝাইতে পারি, এই কথা বলার শক্তি আল্লাহ দান করেছেন। বলে এজন্য যে আল্লাহ তাআলা রহমান, তিনি দয়ালু, এজন্য আমাদের কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন, কথা বলার শক্তি দান করলেন, জীবন দান করলেন, দুনিয়ার জীবনে হায়াত দান করলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদেরকে মানুষ বানাইলাম, তোমাদের কথা বলার শক্তি দিলাম, তোমাদেরকে আকল দিলাম, তোমাদেরকে বিবেক দান করলাম, তোমাদের গায়ে শক্তি দিলাম। কেন দিলাম জানো? দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহ আমাদের কি করতে চায়? পরীক্ষা। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে পরীক্ষা যে করবেন। তাও যদি পরীক্ষা দিতে চাই, আমরা যদি পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দিতে গেলে পরীক্ষার হলের দরকার আছে। আমরা যদি পরীক্ষা আল্লাহ নেয়, আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলো, তাহলে পরীক্ষার হল কোনটা? বলে গোটা দুনিয়াটাই পরীক্ষার হল। সুবহানাল্লাহ। কোন জোরে কোন। পরীক্ষার হলের নাম কি? দুনিয়া। জোরে কোন দুনিয়া। পরীক্ষার হলের নাম কি? দুনিয়া। এই যে দুনিয়াটা, এই দুনিয়াটাই পরীক্ষার হল। দুনিয়াটাই কি? পরীক্ষার হল। তাহলে আমরা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যতদিন এই দুনিয়ায় থাকবো, কিসের মধ্যে আছি আমরা?
পরীক্ষার হলে কোন জায়গায় আছি? পরীক্ষার হলের মধ্যে আছি। আচ্ছা কোন দুনিয়া আপনারা দেখছেন যারা লেখাপড়া করে, এই লেখাপড়া করা মানুষগুলো সারা স্কুল পড়ুক, কলেজ পড়ুক, যে যেখানে পড়ুক না কেন, তাদের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষার হলের মধ্যে একটা সময় বান্ধে দেওয়া হয় যে পরীক্ষা দিবে 3 ঘন্টা। কয় ঘন্টা? কথা কন সাথে সাথে, কয় ঘন্টা? এখন একজন ভালো ছাত্র যারা যারা আছে তারা পরীক্ষার হলের মধ্যে ঢুকলো, তাদেরকে একটা প্রশ্ন দেওয়া হলো, খাতা দেওয়া হলো, এবার তারা বসে পরীক্ষার হলে কয় ঘন্টা লিখবে? 3 ঘন্টা। কয় ঘন্টা? একজন ভালো ছাত্র পরীক্ষার হলের মধ্যে ঢোকার পর এইবার সে তার জায়গা মতো বসে প্রশ্ন পাওয়ার পর শুরু করে দিল পরীক্ষার খাতায় লেখালেখি, উত্তর লিখতেছে। 3 ঘন্টা পরে অনেক 50-60 পৃষ্ঠা লেখা যেই সময় শেষ, লাস্টে একটা বেল বাজলো যে খাতা এখন নেওয়া হবে। বাস, যারা খাতা নেওয়ার দায়িত্বে আছে সবাই এখন খাতাগুলা নিয়ে যায়, সব জড়ো করে এক জায়গায় করলো। এই খাতাগুলা দেখবে আর নম্বর দিবে। এখন 50-60 পৃষ্ঠা একজন লিখছে পরীক্ষার হলে 3 ঘন্টা সময় কাজে লাগাইয়া সে পরীক্ষা দিল ভালো করে, 50-60 পৃষ্ঠা লিখছে। আর একজন কেমন জানেন? হ্যাঁ, ও পরীক্ষার হলে ঢোকার পর খাতা পাইছে, প্রশ্ন পাইছে, পাওয়ার পরে ও যে জায়গাটায় বসবে ওই জায়গাটার বেরেস্তা দেখে একটু ময়লা ময়লা ভাব। ও চিন্তা করছে, হ্যাঁ 3 ঘন্টা পরীক্ষা দিব, এখানে আবার ধুলাবালা কেন? ওই পকেট থেকে রুমাল বের করিয়া ওই জায়গাটা সাফ করে। কি করে? ও বসার জায়গা কি করে? সাফ করে। বসার জায়গা সাফ করতে করতে মোটামুটি সময় চলে গেল। এবার যেখানে খাতা রেখে লিখবে ওখানেও দেখে ময়লা ধুলাবালা আছে। এবার ও একেবারে রুমাল দিয়া আবার ওই জায়গাটাও কি করতেছে? সাফ করে। এইটা সাফ করে, এটা সাফ করে, আবার বসে দেখে জুত পাওয়া যায় না, বা ব্রেঞ্চের পায়ে একটা খাটো রে, ওই জায়গায় আবার হ্যাঁ ছোট একটা কি বোঝেন তো, যে একটা হি দিয়া ওই পায়া সোজা করে। মানে বসা যে জুত হয় নাই, এই জুত করি বসার জন্য ওই ওটা ঠিক করে। খানেক গেল মুছতে, খানেক গেল সামনেরটা মুছতে, পায়া ঠিক করতে সময় গেল, এখনো লেখা স্টার্ট দেয় নাই। ইতিমধ্যে তার 3 ঘন্টা সময় পার হয়ে গেছে। লাস্টে এখন লিখবে ভাব, এমন সময় লাস্টের বেল বাজি গেল। যারা খাতা নেওয়ার দায়িত্বে আছে, যাই লেখছে ওর খাতাও নিল, যাই লেখে নাই ওরটা আসি নাই। ভাই খাতা নাও কে? আমি এখনো লেখিনি তো, আমি পারি তো, লিখবো তো। কি কর একে কি আরো সময় দেওয়া হবে? জোরে কোন সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে। বলে তুমি লিখতে পারো, ভালো কথা জানি, কিন্তু তুমি এতক্ষণ ঘোড়ার ঘাস কাটলে করলেটা কি? ভাই যে মোছামছি করতে সময় গেল, জুত করে বসতে চাইলাম তো এই জন্য সময় গেল। আমি জুত করতে সময় গেল, আমি লেখা স্টার্ট দেইনি, আমি পারি, সময় দেওয়া লেখি। আর হবে না, আর হবে না। কথা কোন ঠিক না বেটা? ঠিক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার পরীক্ষার হলে তোমাকে 50-60 ঘন্টা একটা হায়াত দিয়েছিলাম। তুমি নামাজ পারো, তুমি রোজা করতে পারো, নেক আমল করতে পারো, এ সব কিছুই তোমার জানা আছে। কিন্তু তুমি এবার ওই দুনিয়ার আরাম আয়েশ, বড় ঘর, বিল্ডিং বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বিছানা, সুন্দর স্ত্রী, ভালো খাওয়া, এই সবের পিছনে পড়িয়া খালি সময় পার করো। নামাজে যাও না, রোজায় যাও না, ভালো আমলে যাও না, কোরআন তেলাওয়াতে যাও না, জিকিরে যাও না, মাহফিলে যাও না, দান খয়রাতে যাও না। এ করতে করতে তোমার 50-60 বছরের হায়াত পার হয়ে গেল। এবার আজরাইল এসে থামা দিছে, ভাই এই জানটা কবজ করি। বলে কেন? আমি তো পরীক্ষার হলে আমি নামাজ পারি, আমি রোজা পারি, নেক আমল পারি, কোরআন তেলাওয়াত পারি। আজরাইল একটু সময় দাও, আমি এই সব করি, তারপর আমার জানটা কবজ করো। আজরাইল বলবে তোমার যেটা সময় পরীক্ষার হলে সময় বাড়ায় দেওয়া হয় না, তোমার সময় শেষ, অতএব দুনিয়ার থেকে তোমার বিদায়। চিৎকার দিয়া কোন ঠিক না বেটা? বুঝাইতে পারলাম? বোঝা গেল? বোঝা গেল? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, তিনি তোমাদের পরীক্ষা করতে চান। মানে আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দুনিয়াটাই পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আমাদেরকে রাখছেন। পরীক্ষার হলের আরেকটা কথা শুনেন,
শোনেন, আমার দিকে খেয়াল করেন। শোনেন, পরীক্ষার হলের আর একটা খবর শোনেন, তারপর আগাইতেছে। সেটা হচ্ছে পরীক্ষার হলের মধ্যে ছোট ছোট বাচ্চারা ঢুকছে, নিচের ক্লাস, এদের অঙ্ক পরীক্ষা চলছে। হলের মধ্যে স্যার ঘুরাঘুরি করে, ছোট্ট বাচ্চাদের ছোট ছোট যোগ আসছে। কি আসছে? দুইয়ে দুইয়ে যোগ করো, 2 আর 2 কত হয় বোঝেন তো? এবার ওই ছোট বাচ্চার পাশ দিয়া স্যার হাঁটতেছে, দেখতেছে, কেউ কেউ লেখছে 2 এ 2 এ 2 আর 2 যোগ করলে হয় 4। কত লেখছে? 4। ভুল লেখছে না ঠিক লেখছে? স্যার দেখতেছে, কিন্তু হাজি আলহামদুলিল্লাহ, মায়েরা যারা আছেন সবাই প্যান্ডেলে সুন্দর করে বসেন, সকলের বসার মতো ব্যবস্থাটা সুন্দর করেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আলহামদুলিল্লাহ। শোনেন, তাহলে বলতেছিলাম, ছোট বাচ্চায় 2 আর 2 কত হয় যোগ করলে, একজন লেখছে 4, স্যার ওখান দিয়ে হাঁটে, দেখলো কিন্তু কিচ্ছু কয় না, চুপচাপ আছে যে এটা কি লেখছে। আর একজন ছাত্র লেখছে 2 আর 2 5 হয়। কত লেখছে? 5। ঠিক আছে কি? ওটা যোগ হয় নাই, ভুল হয়ে গেছে। কিন্তু স্যার দেখে, কিচ্ছু কয় না, যে লেখো, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, পরীক্ষার হল, এই জায়গায় মারাও হবে না, কিছুই বলা হবে না, যার যা খুশি তাই করো। 2 2 4 লিখছে, আর একজন 2 2 5 লিখছে, আর একজন 2 আর 2 3 হয়, এরকম লেখে রাখছে। এইটার ফলাফল হবে কোন দিন? খাতা নিয়ে যাবে, দেখবে 2 2 4 এটা পাস করছে, 2 2 5 এটা ফেল, 2 2 3 এটাও ফেল। এই রেজাল্টটা যেদিন হবে সেই দিন বোঝা যাবে কে ভালো করলো আর কে মন্দ করছে। পরীক্ষার হলে তা কিছুই বলা হয় না, ওখানে স্বাধীনতা দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়া নামের এই পরীক্ষার হলেও তোমাদেরকে স্বাধীনতা দিলাম। আমি আল্লাহ বলছি নামাজ পড়, তুমি নামাজ পড়বে না, তোমাকে আমি আল্লাহ সাক্ষাৎ কোন ফেরেশতা দিয়া কান ছাড়া যাইতে একটা থাপ্পড় দেওয়াবো না, যে তোমার স্বাধীনতা দিলাম, দুনিয়ায় ধরো, নামাজ পড়বে না, থাকো পরীক্ষার হলে, আমি কিচ্ছুই কব না। আর একজনে রোজা রাখে না, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তাৎক্ষণিক গলা টিপে ধরবো না, কারণ দুনিয়া পরীক্ষার হল। বান্দা, তোমার স্বাধীনতা দিলাম, কিন্তু ফলাফল আর রেজাল্ট একদিন হবে হাসরের ময়দান। সেই দিন দেখা যাবে যারা নামাজ পড়ছে ওইটাই পাস, যারা রোজা রাখছে ওইটাই পাস, আর যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওগুলো ফেল। চিৎকার দিয়ে কোন ঠিক না ব্যাঠে? বোঝা গেল? বোঝা গেল? আলহামদুলিল্লাহ। জি, কিছু জিনিস বুঝতে হয়। দুঃখ হয় আমাদের মধ্যে অনেক মানুষ, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, দুনিয়ার পরীক্ষা না হলে তোমাদের, দুনিয়ার পরীক্ষা না হলে তোমাদের পরীক্ষা করতে চাই। এই যে আমি আল্লাহ যে পরীক্ষা করব, এই পরীক্ষা করার প্রশ্নটা কই? বলে প্রশ্ন হইল গোটা কোরআন শরীফ। চিৎকার দিয়ে পান সুবহানাল্লাহ। কোরআন শরীফটাই প্রশ্ন। আল্লাহ তাআলা বলে কোরআন শরীফের ভিতরে, আমি আল্লাহ যা যা করতে বলছি এগুলা যদি পরীক্ষার হলে করো তুমি পাস, যেগুলো নিষেধ করছি ওগুলো যদি ছাড়তে পারো তুমি পরীক্ষায় পাস। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানা দিলেন, যেমন আল্লাহ তাআলা নামাজের কথাও বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের কথা আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু দুঃখ লাগে, এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু তার নামাজের ওস্তাদ নাই। নামাজের কি নাই? ওস্তাদ নাই। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের ওস্তাদ নাই। মানে নামাজ পড়বে কেমনে এটা
কারো কাছে কোনোদিন শিখে নাই, না শিখা দেখা দেখি মসজিদে যায় আর আসে, কিন্তু নামাজটা কেমনে পড়তে হয়, দোয়া কালাম সূরা কেরাত এগুলা কিছুই জানে না। এমনও অনেক মানুষ দেখা দেখি নামাজ পড়ে, অরিজিনালি নামাজটা জানে না, এমনও মানুষ আছে। কথা কন আছে না নাই? আছে। আমি একদিন আমার কুড়িগ্রামের এই এলাকার না, ভিন্ন একটা এলাকায় এক সময় ছিলাম, মসজিদের ভিতরে দেখছিলাম এক মুরব্বী বুড়া মানুষ, দাড়ি চুল সব পাইকে গেছে, এই লোকটায় নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, বাস আল্লাহু আকবার নিয়ত বানছে, এবার কিরাত পড়ে, ঠোঁটটা নাড়ায়, এরকম করে ঠোঁটটা নাড়ায়, কিরাত পড়ে, রুকুত যায়, সেজদা করে, এরকম করে নামাজ পড়ে। আমার একদিন চিন্তা হলো, আচ্ছা এই বুড়া মানুষটা কোন সূরা দিয়ে নামাজ পড়ে, আমি এইটা একটুখানি জানবো। একদিন আমি ধরলাম, বাবা কয় কি কম, আপনি তো নামাজ পড়েন আমি দেখি, তবে আমার একটা কেবা মনের মধ্যে ডাউট হয়ে গেল, আপনি খালি এরকম ঠোঁট দুইটা নাড়ান, এই কোন সূরা দিয়ে নামাজ পড়েন, এই সূরাটা আমার শোনান না। এখন বুড়া বেশরা আমাকে কি কয় জানেন, হুজুর কওয়া যাবে না। কি কইল? সবাই কোন একসাথে, সবাই কয় না, কোন কি কয়? আমি বললাম বাবা সূরাটা কোন? মুরব্বি কয় কওয়া যাবে না। কি যাবে না? আচ্ছা কোন তো কি পাগলামি আলাপ, সূরা কইবে কওয়া যাবে না, তার মানেটা কি? আমি জোর করি ধরলাম, বাবা আমি সারাইয়া লোক না, কয় লাগবে। তখন কয় হুজুর আমি মাত্র একটা সূরা জানি। কয়টা সূরা? একটা। আমি চিন্তা করলাম, হায় রে বুড়া মানুষ একটা সূরা দিয়ে কেন করে নামাজ পড়ে। কারণ হলো কি জানে, জোহরের নামাজ যদি আপনি পড়েন, এই জামাতের আগে 4 রাকাত সুন্নত, এই সুন্নত নামাজটা পড়তে গেলে আলহামদু সূরা তো লাগবেই, আরো 4 রাকাতে 4টা ছোট ছোট সূরাও কি লাগবে। তাহলে মোট কয়টা সূরা লাগলো? 5টা। তাহলে জোহরের 4 রাকাত নামাজ পড়তে গেলে কমপক্ষে একটা লোকের 5টা সূরা জানা। আর ওই আমার কুড়িগ্রামের যে বুড়াটা, উনি বলল আমি সূরা জানি কয়টা? একটা। এক সূরা দিয়ে 4 রাকাত কেন করে পড়লো? আমি ধরি ফেরাইলাম, বাবা একটা সূরা জানেন, এক সূরা দিয়ে নামাজ কেমনে পড়েন কোন, সূরাটা কি কোন? কয় বাবা কওয়া যাবে না। তখনও বীর কয় না, আমি জোর করি ধরলাম কোন। তখন কয় আমি যে সূরাটা জানি ওই সূরাটা হলো আলিফ। কি জানে ভাই? কথা কয় না, কথা কয়। ওই আমার মুরব্বি কি কয়, আলিফ, আলিফ বেতে আছে না, এই আলিফ এই সূরাটা বলে জানে। আলিফ কোন সূরা? কথা কন, আলিফ কোন সূরা? আলিফ সূরা না। আমার মুরব্বি কয়, কোন মুরব্বি? আমার কুড়িগ্রামের বুড়া জানে মাত্র একটা সূরা, তারও নাম আলিফ। তার নাম কি? হল। এটা কোন সূরা? এটা অক্ষর। একটা কি? অক্ষর। আমি চিন্তা করলাম, বাবা আলিফ সূরা দিয়ে কেন করে নামাজ পড়েন কর? মুরব্বি কয় মানুষ পড়ে, আমি জুম্মার গঞ্জায় ভিতরে যাই, আল্লাহু আকবার। বাবা জানেন তো আমার তফিল হলো একটা, আমার ক্যাশ ভিটেল একটা, সেটা আলিফ। শুরু করি দেই আলিফ 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 আলিফ। কি কর? রুকুত যাই আমি কই আলিফ আলিফ আলিফ, সেজদা যাই আলিফ। হায় হায়, আমি চিন্তা করলাম, আরে আলিফ কয় নামাজ পড়েন, আল্লাহ কি কয় তাক জানেন? আল্লাহ কয় বান্দা, ওই বুড়াটার ব্যাপারেই বলি, আল্লাহ কয় বান্দা তুমি যখন বড় হলে বিবাহ করতে যাবা, তখন তুমি পাত্রী কোনটা ভালো 10টা পাত্রী দেখার পর একটাকে চয়েস করে বিয়ে করলা, বিয়ের সময় কোনটা ভালো ভালো বোঝো, খাইতে গেলে কোনটা ভালো সেটা বোঝো, গায়ে দিলে কোনটা ভালো সেটাও বোঝো, আরামায়েশ বোঝো, কোনটা বাড়ি ভালো সেটা বোঝো, কোনটা গাড়ি ভালো সেটাও বোঝো, কিন্তু আমি আল্লাহর নামাজ বোঝো না, আমি আল্লাহর
কোরআন বোঝো না, নামাজ পড়তে গিয়া সূরা নাই, খালি আলিফ দিয়ে নামাজ পড়লে কবুল করতে হবে আমি আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। চিৎকার দিয়া কোন ঠিক না ব্যাঠি? আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। আলিফ দিয়ে নামাজ পড়বেন আর আল্লাহ কবুল করবেন না, হতেই পারে না। আপনি ভালো খান, ভালো চলেন, দুনিয়ার সব বোঝেন, জায়গা জমি বাড়ি ঘর দোকান পাট সব বোঝেন, কিন্তু আপনি নামাজ বোঝেন না, আল্লাহ ছাড়বে মোটেও হতেই পারে না। এরকম জাহান্নামের ভিতরে কিছু লোক থাকবে, ওই লোকগুলাকে বলা হবে এই তোমরা জাহান্নামে কেন? তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। তাহলে বোঝা যায় নামাজ না পড়ার কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা কম ঠিক না বেটি? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পরীক্ষার হলে পাঠাইয়া একটা কাজ আমাদেরকে দিলেন, এই পরীক্ষার হলে কাজটাই হইল যে 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন 5 ওয়াক্ত। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ যেই লোকগুলা দুনিয়ার জমিনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষার হলের মধ্যে আরো অনেকগুলা কাজ আছে, সেগুলোর আলোচনার সময় হলে আমি করব। তবে একটুখানি সামনের দিকে যাই, সেটা হলো এই দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে যতগুলো কাজ আমরা করি, এই কাজগুলো করার পর আমাদের মৃত্যুর পর যখন কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে, ওই জায়গার মধ্যে শেষের একটা পরীক্ষা, ওই পরীক্ষাটার নাম হলো ডাইরেক্ট ভাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা। কি পরীক্ষা? ভাইবা, মৌখিক পরীক্ষা। কি পরীক্ষা চলে কোন? মৌখিক। যেই না কবরে ঢুকানো, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবীকা, তোমার নবীকে। এই যে 3টা ভাইবার প্রশ্ন ধরা হবে দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে। অনেকগুলো কাজ আমাদের জন্য পরীক্ষার হলে করা হয়, আর কবরে ঢুকার পর 3টা হবে মৌখিক পরীক্ষা। 3টা মৌখিক পরীক্ষা। ওই জায়গাতেও পাস করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অনেকে লিখিত পাস করলো, ভাইবার যা আটকে গেল, তাহলে কি পাস করবে না? অতএব পরীক্ষার হলের ভিতরে যা পরীক্ষা হলো এগুলো যেমন পাস করা দরকার আছে, কবরের মধ্যে 3টা মৌখিক পরীক্ষা, এই 3টা মৌখিক পরীক্ষাতেও পাস করার দরকার আছে। কারণ কবরের মৌখিক পরীক্ষার মধ্যে যারা পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ আওয়াজ দিয়ে ফেরেশতাদেরকে জানায় দিবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, ও ফেরেশতারা, আমার বান্দা যেই জবাবগুলো দিয়েছে, আমার বান্দা সত্য জবাব দিয়েছে, অতএব এক কাজ করো, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালমিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও, জান্নাতের দিকে দরজা খুলে দাও। নবীজি বলেন সঙ্গে সঙ্গে তাই করা হয়। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কবরের ভিতরে মৌখিক পরীক্ষায় পাস করিয়া জান্নাতি পোশাক, তারপরে জান্নাতের বিছানা, জান্নাতের দিকে দরজা খোলা হোক, এইটা আপনারা চান না না চান? জোরে কান চান না না চান? চান। যারা যারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার দুহাত তোলেন তারা আল্লাহু আকবার। হাতটা নামান। জি, মাহফিলটা একটু জমাইতে হয়, এই জন্য একটু হাতটা তোলাই। মনে কিছু নিলেন না তো? হাজি ভাই, কথা অনেক থেকে দেয়, কিন্তু সব তো আর বলা যায় না। জি, বলে পরীক্ষা মৌখিক যেটা হবে কবরের ভিতরে, মৌখিক পরীক্ষায় পাস করার জন্য দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজি, এই নামাজি মানুষগুলো কবরের মৌখিক পরীক্ষায় পাস করবে, এই জন্যই নামাজ পড়ার দরকার আছে। আবার যখন আপনি মৌখিক পরীক্ষায় পাস করিয়া কবরের জীবন পার করলেন, হাসরের ময়দানে উঠানো হবে হিসাবের জন্য। হাসরের ময়দানে আপনার আমার নেকি আর গুনাহ, এই 2টা হিসাব করার জন্য উঠানো হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু
ফি ঈশাতির রাদিয়া। চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে ওই লোকটা আনন্দে থাকবে। সুবহানাল্লাহ। যার ওজন ভারী হবে। এখন কথা হলো হাসরের ময়দান যেদিন কায়েম হলো, আপনাকে বলে ওজন ভারী হবে যার, মানুষের ওজন না নেকির ওজন? আপনারা কি বুঝলেন? মানুষের ওজন না নেকের ওজন? নেকির ওজন। বলে শোনেন, আজকে শুনে যান একটা কথা, যে আপনার নেকি আর গুনাহ এই জিনিসটা হাসরের ময়দানে কেমনে ওজন করা হবে আজকের ওয়াজের মধ্যে শুনে যান। বলে নেকি আর গুনাহ ওজন করা হবে তিন কায়দায়। কয় অবস্থায়? তিন অবস্থায় হইতে পারে। একটা হলো দুনিয়ার জমিনে আমরা যারা মানুষ আছি, আমরা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের মধ্যে একটা ফেরেশতা, বাম কাঁধের মধ্যে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা বান্দা যখন নেকের কাজ করে ডান কাঁধের ফেরেশতায় নেকি লিখতে থাকে, আর বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো বান্দা যখন গুনাহ করে বাম কাঁধের ফেরেশতায় গুনাহ লেখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা দুইজন, তারা লিখতে থাকেন, ডাইনে একজন বামে একজন। এই দুইজন ফেরেশতা 50-60 বছরের হায়াতে জিন্দেগি যত লেখলো, মানুষ একটা মৃত্যু বরণ করার সাথে সাথে এর লেখা বন্ধ, বামেরটার লেখাও বন্ধ হয়ে যায়। বাইরে আমার তবে একটা খুশির কথা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, ডান পাশের ফেরেশতায় যে নেকি লেখে, আল্লাহর কোন বান্দা যদি নেক কাজের নিয়ত করে, আল্লাহ বলেন ফেরেশতা আর দেরি করো না, ওই বান্দার আমল নামায় একটা নেকি লিখি দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে গান। জি, ডান কাঁধের ফেরেশতা বান্দায় যখন নেক করার নিয়ত করে, তার মানে কি, আপনি আজান হয়েছে বাড়িতে ওযু করছেন, মসজিদের দিকে আসতেছেন, এখনো নামাজ পড়েন নাই, আল্লাহ কয় বান্দার নেকি লিখেই দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বোন ঠান্ডা দিন, জি মা বোন ঠান্ডার দিন একটু সাফাসাফি করে বসেন, আপনাদের জায়গাটা আপনারা কোনে নেন, ঘন হয়ে বসেন, আপনাদের জায়গা হবে ইনশাআল্লাহ তাআলা। একটু ঘন হয়ে বসেন। জি হ্যাঁ, মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের পুরুষদের প্যান্ডেলে অনেক জায়গা ফাঁকা। এই কথাটা বুঝে আসতেছে না। এত বেশি বাড়ি দেয় মানুষ, কম করে দেন, অর্ধেকটা দেন। তার যে কথা বললাম, বান্দা যদি একটা নেক কাজের নিয়ত করে, তখন ডান কাঁধের ফেরেশতা একটা নেকি লিখে দেয়। আর যখন বান্দা নেক কাজটা করেই ফেলে, তখন এটা 10 গুণ বাড়াইয়া লেখা হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব কি, বান্দা যখন গুনার কাজে নিয়ত করে, তখন এই ফেরেশতা লেখা শুরু করতে চায়, ডান কাঁধের ফেরেশতা কয় খবরদার লিখবি না, কেবল নিয়ত করছে, এখনো তো গুনাহ করে নাই। যেমন ধরেন মদ খাওয়া কথা, হ্যাঁ, মদ গ্লাসের মধ্যে ঢালছে, এখনো খায় নাই, মদ কিনছে মাত্র, নিয়ত করছে মদ খাবে, এটা থাকবে। আরেকটা নেন, জি মদ খাবে, নিয়ত করছে, টাকা দিয়ে কিনছে, এখনো খায় নাই, এই ফেরেশতা লেখা শুরু করতে চায়, এই মদ খাবে তো গুনাহ লেখো। এই ফেরেশতা কয় খবরদার, এখনো তো খায় নাই, যদি এটা না খায় লিখবি না, খবরদার। তাহলে বোঝা গেল গুনাহ নিয়ত করলেও লেখা হয় না। এইবার অপেক্ষা করে, যখন মদটা গ্লাসের মধ্যে ঢালছে, এইবার ফেরেশতা কয় ঢালছে, অতএব গুনাহ লেখি। এই ফেরেশতায় কয় খবরদার লিখবি না, ঢালছে তে কি হয়েছে, এলাও কি খাইছে, লিখতে দেয় না। যখন একবারে খাওয়া স্টার্ট দিয়ে ঢক ঢক করে খায়, এইবার এই ফেরেশতা কয় দেখতো এবার খাইলো না নাই, বলে এবার গুনাহ নাই, তবে শোন একটা গুনাহ লেখ, 10 গুণ বাড়ায় লিখিস না, মাত্র একটা গুনাহ লেখ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝলেনটা কি?
নেকের নিয়ত করলেই লেখা হয় নাকি, করলে কাজটা করলে 10 গুণ বাড়ায় লেখা হয়। আর গুনার নিয়ত করলে গুনাহ লেখা হয় না। গুনার কাজ করার পর মাত্র একটা গুনাহ লেখা হয়। এই যে একটা অবস্থা, নেকি এত বেশি বেশি করে আপনারও লেখে, আমারও লেখে, গুনাহ তো কম কম করে লেখে। এর সত্ত্বেও যদি হাসরের ময়দানে এই নেকের খাতা আর গুনার খাতা দুই পাল্লার মধ্যে তুলি দিয়া এমন করে দেখে যে হায় রে, গুনাহ এত কম লেখা হইলো, তারপরেও নেকের চাইতে আর গুনাহ বেশি, তাহলে ওই বান্দার চাইতে হতভাগা কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, পারে না। কথা কন ঠিক না বেঠিক? এত সুযোগ যে নেকি এত বাড়ায় লেখে, সেখানে আসলে কি দেখা গেল যে গুনাহটাই বেশি। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা হলের মধ্যে আরো একটা কাজ করেছেন, কিছু কাজ নিষেধ করে দিয়েছেন। শোনেন, নিষেধ করা কাজগুলো একটু বর্ণনা করা দরকার। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে, লা তাকরাবুজ জিনা। বান্দাকে ডাক দিয়ে কয়, বান্দা তোমরা জিনার নিকটবর্তী হইবা না, জিনার কাছে যাও না। এই বাচ্চাগুলো থামান। জি, বাচ্চাগুলোকে বড়রা থামাইতে হয়। জি, বাচ্চারা তো বুঝে না। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হও না। জিনা ব্যভিচার। ভাইরা আমার, এই জিনা ব্যভিচারের নিকটে যায় না, তার মানে কি আল্লাহ বলেন নাই জিনা করিও না, এমন কথা বলেন নাই। বরং জিনার নিকটবর্তী হও না, তার মানে হচ্ছে এমন কাজ করো না যেই কাজ করলে পরে তোমার জিনা ব্যভিচারের প্রতি আগ্রহ জন্মে। এমন কাজ থেকে তোমরা দূরে থাকো। যে কাজ করলে জিনার আগ্রহ জন্মে, এমন কাজের নিকটেও যাইও না। সেটা কি জিনিস? যেমন ধরুন, বর্তমান আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, উঠতি বয়সের সোনামণিরা স্কুল কলেজ পড়ে, আবার কেউ পড়েও না, লেখাপড়ার তো মোটে নাই, কিন্তু সবার হাতে হাতে এমন কোন একটা মোবাইল আছে। কথা কন, জোরে কন, ঠিকঠাক না করলে হবে না। এই যে ছেলেদের হাতের মধ্যে মোবাইল, আমি লক্ষ্য করেছি এই সব ছেলেগুলো, হাই রে, কারো বয়স 15, কারো বা 18, কারো 20, এই বয়সের বাচ্চা, সবার হাতে হাতে মোবাইল। রাস্তার মধ্যে লাইন দিয়ে দাঁড়ায় আছে, মোবাইলটা এই কায়দায় ধরছে। আমি লক্ষ্য করছি মোবাইলটা এই কায়দায় ধরিয়া এই হাত দিয়েও টেপে, এটা দিয়েও টেপে। কথা কন, হ্যাঁ রে হ্যাঁ, মহাব্যস্ত, টেপা টেপির মহাব্যস্ত। লাইন ধরে 5 জন একসাথে দাঁড়াইয়া মনে হয় জামাতের সাথে, কি কন, জামাতের সাথে মানুষ নামাজ পড়ে জামাতে কাতার সোজা করে না? জি, রাস্তার পাশে একেবারে কাতার সোজা করিয়া টেপা টেপি স্টার্ট, গুরুত গারাত গুরুত গারাত গুরুত গারাত চলছে। কথা কন, হাই রে হাই। এই যে টেপা টেপিটা, এইটার দ্বারা এমনও দেখা গেছে কোন কোন বাচ্চা এত আসক্ত হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে বাবা মা। ওটা হলো রাইতে যখন শোয়, শুয়াও এরকম করে, শুয়া ঘুমের মানুষ এমন এমন করে। মানে কি যে এক অবস্থা। হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালের বেডের মধ্যে ডাক্তারে কয়, ডাক্তার হইল ডাকি, করি কি, চিকিৎসা দাও। ডাক্তার হাসপাতালের বেডে শোয়া দিয়া এদিকে স্যালাইন লটকায় দিছে, ওই তাতো এখন করে। বোঝেন নাই কথা? হায় রে হায়, কি পরিমাণ নেশা হচ্ছে। আচ্ছা কোন, এটা তো গেল খেলা, কিন্তু এই মোবাইলের মধ্যে আরো বেকায়দার জিনিস আসছে। সেটা হচ্ছে কি, আপনাদের বলবো, আজকের কথা নয়, ধরে নেন আজ থেকে 20 বছর আগে কুড়িগ্রাম জেলায়, কুড়িগ্রাম শহরে 4 থেকে 5টা সিনেমা হল ছিল। কথা কন ঠিক না বেটি? জি, এই সমাজের মধ্যেকার সবচাইতে ওই জামানার চালাক মানুষ ছিল যারা সিনেমা হলের মালিক, এরাই সবচাইতে বড় চালাক। কেমনে? এই চালাকটা হলো,
এই সিনেমা হলের মালিকরা লক্ষ্য করে দেখছি, হায় রে, দুনিয়ার মানুষ গালামালের দোকান করে আর হাল খাতা হয়, তার মানে বাকি পড়ে হাল খাতা। কাপড়ের দোকান করে বাকি পড়ে হাল খাতা। চাউলের দোকান করে বাকি পড়ে হাল খাতা। এমনকি ইয়ারও হাল খাতা আমি দেখছিলাম। কথাগণ ঠিক নেবে ঠিক? চুল কাটে বাকি, হাল খাতা করি টেহা নেয়, এরকম ব্যাপার। সববারই হাল খাতা। কিন্তু কন্ত মুরব্বী বাবাজিরা, আপনারা কন যে জানায় সিনেমা হল চললো, সিনেমা হলের কোন মালিক জেন্দিগিতে হাল খাতা করছে? কথা কয় না। হাল খাতা, হাল খাতা নাই। তার মানে কি নগদ টাকায় টিকিট বিক্রি, তারপরে নগদ টাকা দিয়া ঘাটটা ধরিয়া বড় ঘরের মধ্যে ঢুকাই দিল অন্ধকার। সামনে একটা পর্দা আছে না নাই? মনে নাই বোধ হয়? মনে আছে? হ্যাঁ, সামনে পর্দা, কাপড় টাঙানো। লোক যখন ভর্তি হয়ে যায় কিছুক্ষণ পর ওই পর্দা, কাপড়ের পর্দার মধ্যে ছবি অর্থাৎ ছায়া নাচা কুদা করে এইটা দেখায়। কথা বল ঠিক না? তাহলে যে লোকটা ব্যবসা করলো, এই যে ছায়াটা যেটা নাচা কুদা করলো, এটা যদি কেউ এরকম ধরবে যায়, ধরা যাবে? যাবে বা যাবে? যাবে না। এই জন্য আমি আগে এই ওয়াজটা খুব করছিলাম, ইদানিং করতে মন চায় না। কয়া ফেলাবো, কয়া ফেলাবো। অনেকে বিশ্বাস করে না, যারা দেখে নাই এলকার বাচ্চা তারা জানে না। ওই জামানায় ওই কাপড়ের পর্দা, ওইটার মধ্যে কিন্তু ছবি নাচা কোথা করলো আর এইটা দিয়ে ব্যবসা করলো। এমন ব্যবসা কোনো বাকি নেই, বকেয়া নাই, টাটকা ব্যবসা সিনেমা হলের মালিকেরা করলো। জিন্দেগিতে হাল খাতা করার দরকার পড়ে নাই। এটা ওই কাপড়ের পর্দায় দেখাইলো। এইটার জন্য ছোট গল্প কয় নাগে। আমার ওই গ্রাম এলাকার লোক তো বয়স হয়ে গেছে, 2 সাওয়ার বাপ, ওই জীবনে সিনেমা হলে ঢোকেও নাই, দেখেও নাই ছবি। ওই চিন্তা করছে, ডাক্তার বয়স তো কম হইল না, সিনেমা দেখলাম না, এটা কি আর হয়? একদিন পাট নিয়ে গেছে হাটের মধ্যে। ভাই শোনো, পাট বেচতে নিয়ে গেছে। ওই যে একটা ঘরের মধ্যে না কি দল, ওই যে বাগুইয়ে, হ্যাঁ এই যে, মনে নেই ভাই, কতদিন থেকে দেওয়া হয় না। এই বাগুইয়াত করি পাট হাটের মধ্যে নিয়ে বিক্রি করিয়া ওই চিন্তা করছে আজকে আগে সিনেমা দেখা, তারপরে বাকি সব কাম। বুঝেন নাই? হ্যাঁ, পাট বিক্রি করিয়া বাকি ঘাড়ত নিয়ে সিনেমা হলের দিক দিছে, টিকিট কাটছে। এইবার ওই ঢুকবে, চিন্তা লাগাইছে, হায় রে জীবনেতে ঢুকি নেই, আজই প্রথম কি করা যায়, বাকুয়ে ধরি ঢুকবো না বাকুয়ে থুয়ে যাবো? ওই মহা চিন্তা হচ্ছে। এখন চিন্তা করছে নয় বাকুয়ে থুয়ে যাই, ফির মানুষে নেও, বাকুয়ে ধরি ঢুকবো, যা হবে। ওই বাকুয়ে ধরি ঢুকছে, ঢুকিয়া মহা চিন্তা, হায়রে এই ঘর এত বড়, বিশাল একটা ঘর। আচ্ছা দেখবে কোথায়? মানুষের ভাই কোথায় কি হয়? বলে ওই যে। ওই চিন্তা করছে, টাকা দিয়ে টিকিট কাটছি, 5 পায়ে থাকবো একবারে সামনে, কি কর লাল মতো দেখবো। ওই যে যেটি পর্দা ওটি যাবে, বোঝেন তো? আচ্ছা কম, 8 পায়ে দেখা জুত না 5 পায়ে জুত? 5 পায়ে জুত। ওই তো জীবনে দেখে নেই, ওই হচ্ছে টাকা দিয়ে দেখবো 5 পায়ে গে 8 পায়ে যাও। ওই সামনে যায় হচ্ছে বাকি এখন থুইয়া, ওই হ্যাঁ দেখি গরম শুরু হয়। একটু পর যেই না শুরু হয়ে গেল, বাপরে বাপ কি চমৎকার রে, বাহ এই জিনিস আমি দেখি না, একদিন হয়ে গেল। কিন্তু কি ঘটনা ঘটলো জানেন? 10-15 মিনিট পর ওই জায়গার মধ্যে দেখে কয়েকটা মস্তান এই 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 দেখাচ্ছে। তারপরে একজন কাক ধরিয়া 4-5টা মস্তান খালি হেই হেই, মানে ওই ফাইটিং হয়, গুতাগুতি আসে না নাই? হ্যাঁ, এই যখন দেয় সর্বনাশ, 4 জন ধরি একটা ডাঙায়। ইয়ে তো আমি দেখতে আসি তখন থেকে, ইয়ে তো দোষ টোষ কিচ্ছু নাই, ইয়ে ডাঙায় গে না। আমার সামনে বেদোষী মানুষটা, নির্দোষ মানুষটা ডাঙাবে, এটা হইতেই দেওয়া যাবে না। যা করছে খোদায়, এবার বাপু এখান তুলিয়া অসাধারণ যেই না ডাং দেওয়া ঠাস করি পড়তে পারি গেল। সিনেমা আরো আছে, বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ
মানুষে হই হই করে উঠছে, কাই এই কামটা করলো, সবাই শুধু জয় এই কাম করলু কে? থামো, আমি অন্যায় করি নাই কিছু। কি হয়েছে বলে, আমি তখন দিয়ে দেখতেছি এই লোকটা কিচ্ছু করে নাই, এক চারজনে ডাকাবে আর আমি তাকে সহ্য করবো। আমি এই বাহুয়ে তুলি এবার চারজন কার কষা ডাং ডাঙাছি, তোমার তো এটা কাপড়ের তা কি আমি জানি, এটা ফাটছে তো মোট দোষ বোঝেন তো? তাহলে প্রমাণ হয়ে গেল ওটা কাপড়ের, ওটা কোনো সিমেন্টের নয়। কথা কন ঠিক না বেঠে? আরো যায় কন ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল এই সিনেমা হলের মালিক এরা সমাজের সবচাইতে চালাক, আর এই সমাজের ভিতরকার সবচাইতে বোকা মার্কা ওই মানুষগুলো, যে মানুষগুলো নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে, আস্ত মানুষটাকে বেপরদায় সাজিয়ে গুজিয়ে মার্কেটের মধ্যে ছেড়ে দিল। রিক্সাওয়ালা ভাও দেখে, দোকানদার ভাও দেখে, পাবলিক ভাও দেখে। এই লোকগুলো সবচাইতে বোকা মার্কা। চিৎকার দিয়ে কোন ঠিক না বেঠে? জি ভাই, অবস্থা তো এটাই তো বাস্তব। তাহলে যে কথা বলছিলাম, যুব সমাজকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন পরীক্ষার হলের আরেক কাজ, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যায় না। আর জিনার কাছে যায় না বলতে বেপরদায় যদি নারীদেরকে ছেড়ে দেওয়া যায়, এই যুবকরা যদি দেখে এদের মধ্যে জিনার ভাব, আগ্রহ তৈরি হবে কিনা? হবে। আল্লাহ কয় এই বেপরদায় থাকো না। আর একটা হলো এই জিনিসটার মধ্যে তোমরা এমন জিনিস দেখো না যেটা দেখলে তোমার জেনা করার আগ্রহ জন্মে, এমন জিনিস দেখো না। সিনেমা হল বন্ধ হলো 4টা, গোটা বাংলার জমিনে সেই জামানায় সিনেমা হল ছিল 8 থেকে 8,500, 8,500 সিনেমা হল বন্ধ। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো 8,500 সিনেমা হল বন্ধ হলো, সবার পকেটে পকেটে, দুই পকেটে 2টা করে সিনেমা হল ঢুকলো, এর দ্বারা গুণ আরো বাড়লো। কথা কোন ঠিক না? বলা বললো কেমনে হয়? কেমনে হয়? বাংলা নেকের কাম করবে কোত্থেকে? যে লোকটায় আগে এক বেলায় সকালে হলেও 2 পাতা কোরআন শরীফ পড়তো, ওই লোকটা ঘুম থেকে উঠা দাঁত মাঞ্জা এখন 2 পাতা কোরআন শরীফ পড়া বাদ দিয়া কয় দেখি তো খবরটা আজকে হেডলাইন কি, দেখে না? না দেখে, দেখা স্টার্ট দিল। দেখতে দেখতে মনের ভিতরে নফস আর শয়তানে গুতায়, খালি খবর দেখিস কে, এর সাথে একটা নাচও দেখ। কথা কন, খালি নাচ দেখিস কে, আর একটা রেসিপি দেখ, কয় না? না কয়? তাহলে বোঝা গেল আজকে আমাদেরকে এই জিনিসটায় কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে রাখছে, নামাজ থেকে দূরে সরিয়ে রাখছে। এই জিনিসটায় ছোট্ট বাচ্চাদেরকে কোরআন শিক্ষার থেকে দূরে সরিয়ে রাখছে। এই জিনিসটায় আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন ঠিক না বেঠে? আমার ভাইরা, আলোচনা লম্বা করব না, সম্ভবত মেহমান এসেই গেছেন। আমি একটি মাত্র আবেদন করব, আজকের ওয়াজ মাহফিল কবর স্থানের উদ্যোগে, অর্থাৎ কবর স্থানের উন্নয়ন। তার মানে কি, আমাদের এই দুনিয়া নামের পরীক্ষার হল থেকে আমরা যখন বিদায় হব, কোন জায়গায় ঢুকবো? কবরে। জোরে কোন কোথায়? জোরে কোন কোথায়? কবরে। কবরে গিয়া আমাদের মৌখিক পরীক্ষা 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের জবাব রেডি করে আমাদেরকে কবরে ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। আরো জোরে কান আল্লাহুম্মা আমিন। খুব কষ্ট পেলেন? সবাই বলেন কষ্ট পেলেন? রাগ করলেন আমার সাথে? হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।